ডিয়ার ক্যান্ডিডেট, টিপিএসসি 2019 সালের প্রথম নোটিফিকেশন পাবলিশ করেছে। তো আজকে আমরা দেখে নেব কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটা। তো সেই জন্য আপনাকে টিপিএসসির ওয়েবসাইট থেকে দেখে নেবেন। বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু নোটিফিকেশনগুলো দেখা যাচ্ছে। তো আমি রিকমেন্ড করছি যে টিপিএসসির মেইন ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেবেন। তো tpsc.nic.in লিখে গুগলে সার্চ দিলে কিন্তু টিপিএসসির ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো tpsc.nic.in ক্লিক করলাম, হ্যাঁ চলে এসছে লিঙ্ক। টিপিএসসি, হ্যাঁ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন চলে এসছে। তো সেখানে বিভিন্ন অপশনগুলো দেখতে পাবেন। তো তার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, হোয়াটস নিউ, অনেকগুলো অপশন রয়েছে। তো আমি অ্যাডভার্টাইজমেন্টে জাস্ট ক্লিক করলাম। অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পর একবারে উপরে দেখতে পাচ্ছেন যে নিউ লেখা আছে এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রেড 6 অফ ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস। নোটিফিকেশনে ক্লিক করলাম, ডাউনলোড করলাম, করার পর ওপেন হয়ে গেল। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত দেখছি। তো পোস্টটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রুপ 6 অফ ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস। সেটা হচ্ছে গ্রুপ সি, নন গেজেটেড পোস্ট। পে স্কেল দেওয়া আছে। তো এগুলো তো আমি আলোচনা করছি না। আমার হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 100টা পোস্ট। তার মধ্যে এসসি শিডিউল কাস্টে 17টা, এসটি 31টা, তার মধ্যে এক্স সার্ভিসম্যান একজন নেবে, ইউআর অর্থাৎ ওবিসি আরএম অন্যান্য সব কিছুর জন্য রয়েছে 52টা পোস্ট, তার মধ্যে এক্স সার্ভিসম্যান একজন নেবে। তো টোটাল হচ্ছে 100টা পোস্ট, তার মধ্যে 4% হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট নিয়ে নেবে। The number of vacancy to be filled up is subject to increase or decrease following requisition of the department. তো যে পোস্টগুলো বর্তমানে দেওয়া হচ্ছে সেটা কানেকটা বাড়তেও পারে, কমতেও পারে। তো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী চাইছে? মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি স্টেজ এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড ও ইউনিভার্সিটি। আচ্ছা, ক্যান্ডিডেটকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, অর্থাৎ আপনি যদি ক্লাস 12 পাস হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, যেহেতু সেটা টাইপিস্ট সেক্ষেত্রে কিন্তু টাইপিং স্কিল চাইবে। নলেজ অফ টাইপিং ইন কম্পিউটার উইথ অ্যান অ্যাকুরেট স্পিড অফ 40 ওয়ার্ডস পার মিনিট অ্যালং উইথ বেসিক কম্পিউটার নলেজ। তো ক্যান্ডিডেটের কী হতে হবে? বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং যেহেতু টাইপিস্টের পোস্টে অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনার টাইপের দক্ষতা থাকতে হবে এবং মিনিটে 40টা শব্দ টাইপ করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। যদি এমনটা থাকে তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে কী করুন, অনেকে দেখেছি যে কম্পিউটার থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন, নিয়ে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। কারণ কি, আপনার কম্পিউটার স্কিলটাও কিন্তু চেক করা হবে, পরীক্ষা হবে, আপনি কতটুকু টাইপ করতে পারেন, কম্পিটিশন হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি না টিকতে পারলে কিন্তু কোনো লাভ হবে না। তো এক্ষেত্রে সার্টিফিকেটের পিছিয়ে না দৌড়িয়ে যদি আপনার স্কিল থাকে তাহলেই আপনি অ্যাপ্লাই করেন। এইজের ব্যাপারে যেটা দিয়েছে যে লোয়ার এজ লিমিট হচ্ছে 18 ইয়ার এবং আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার। তো 40 ইয়ার সে এজ অন 2 মার্চ 2019 তারিখের হিসেব করেই কিন্তু এজটা ক্যালকুলেশন করা হবে। যেহেতু ক্লোজিং ডেট, অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট আমরা একটু পরেই বলছি, ক্লোজিং ডেটটা হচ্ছে মার্চ মাসের 2 তারিখ, এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো মার্চ মাসের 2 তারিখকে হিসাব ধরেই আপনার বয়স মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40 হতে পারে। তবে এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন রয়েছে। এসটির ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন রয়েছে, এসসির ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। যে স্টেট নর্ম রয়েছে সেই অনুযায়ী রিল্যাক্সেশন পাবেন এইজের ক্ষেত্রে। তো জেনারেল ইনস্ট্রাকশন কী দিয়েছে? ইন কেস অফ এসটি এসসি ক্যান্ডিডেট হু ডু নট ইনিশিয়ালি কোয়ালিফাই ফর দ্য কম্পিউটার টাইপ টেস্ট বাট figure high in the merit list, otherwise will be given further opportunity to pass computer type test within 6 months. Accordingly, they will be given conditional offer of appointment and will be appointed only after passing of computer type test. তো এসসি এসটির জন্য স্পেশাল ছাড় দিয়েছে। যদি কোনো ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় পাশ করে না এবং কম্পিউটার টাইপিং পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে না, অর্থাৎ 40টি ওয়ার্ড হিট করতে না পারে, তাহলে কিন্তু তাকে 6 মাস সুযোগ দেওয়া হবে। 6 মাসের মধ্যে সেটা সে যদি শিখে নিতে পারে, 6 মাসের মধ্যে যে কোয়ালিটি চাইছে সেটা যদি ফুলফিল করতে পারে, যে ক্রাইটেরিয়া চাইছে সেটা ফুলফিল করতে পারে, তাহলে কিন্তু তার জবটা সিকিউর হয়ে যাবে, নাহলে হবে না। এটা একটা সুযোগ দিল। তারপরে লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন ইজ 2 মার্চ 2019।
মার্চ মাসের 2 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে, জাস্ট ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে, থাকবে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। তো 1 মাস রয়েছে সময়, তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো তারপর সিলেবাস দিয়েছে, সিলেবাস অ্যান্ড আদার কন্ডিশন অফ সিলেকশন প্রসেস। সিলেকশন উইল বি মেড অন রিটেন এক্সামিনেশন 200 মার্কস অ্যান্ড টাইপ টেস্ট 50 মার্কস। রিটেন এক্সামিনেশন কনসিস্ট অফ 2 পেপার্স অফ 100 মার্কস ইচ। তো সিলেকশনটা হচ্ছে কি রিটেন এক্সামিনেশন এবং টাইপ টেস্টের মাধ্যমে। তো প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশন হবে 200 মার্কের মধ্যে 2টো পেপার থাকবে 100 করে 2টো পেপার থাকবে 200 মার্কের। তারপর 50 মার্কের টাইপ টেস্ট নেওয়া হবে। তো রিটেন এক্সামের সিলেবাসও দিয়ে দিয়েছে, দেখুন যে ইংলিশ হবে 100 মার্কের পরীক্ষা এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর হবে 100 মার্কের পরীক্ষা। তো ইংলিশের ক্ষেত্রে 40 থাকবে ডেসক্রিপটিভ টাইপ লিখিত আকারে পরীক্ষা এবং 60টা থাকবে এমসিকিউ, অর্থাৎ অপশনগুলো দেওয়া থাকবে, আপনি শুধু দাগ দিলে হবে। তো ইংলিশ পরীক্ষা হবে 2 ঘন্টার পরীক্ষা, 40টা হচ্ছে একটু লেখা ধরনের ডেসক্রিপটিভ টাইপের এক্সামিনেশন আর 60 মার্ক থাকছে এমসিকিউ। তো ডেসক্রিপটিভ টাইপের মধ্যে কী কী থাকছে রিপোর্ট রাইটিং অর এসে রাইটিং, ট্রান্সলেশন ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি, সামারি অর প্রিসেস রাইটিং, এইগুলো 40 মার্কের থাকবে। এবং ওএমআর শিটের মধ্যে এমসিকিউ যেগুলো লিখতে হবে সেগুলো থাকছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এন্ড আর্টিকেল, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো। তারপর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 100টা প্রশ্ন থাকছে এমসিকিউ, তার জন্য 2 ঘন্টা সময়। তো জেনারেল নলেজের মধ্যে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী থাকছে, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিয়াসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামাং দ্য ইউথ, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল নিয়ে আলোচনা থাকবে এবং ভারত এবং বিশ্বের সমসাময়িক ঘটনা, ইন্টারেস্টিং ফ্যাক্ট, এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে টোটাল 200 মার্কের লিখিত পরীক্ষার প্রশ্ন। তারপর তো টাইপ টেস্ট, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু টাইপ টেস্ট নেওয়া হবে 50 মার্কসের। তো পোস্ট সংখ্যা হচ্ছে 100। তো লিখিত পরীক্ষায় কিন্তু 500 জনকে সিলেক্ট করা হবে, অর্থাৎ 5 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি সিলেক্ট করা হবে। তারপর এই 500 জনের মধ্যে টাইপ টেস্ট করা হবে, সেখান থেকে টপ 100 জনকে জব দেওয়া হবে, এমনটাই হচ্ছে কথা। তারপর ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিয়েছে, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি টু বি ফিল্ড আপ ইজ সাবজেক্ট টু ইনক্রিজ অর ডিক্রিজ ফলোইং রিকুইজিশন অফ দ্য ডিপার্টমেন্ট, সেটা তো আগে বলে দিয়েছে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অ্যাভেলেবল অন কমিশনস ওয়েবসাইট ফ্রম 1st February 2019 টু 2nd March 2019 5:30 PM। তো ওয়েবসাইট কিন্তু অ্যাপ্লাই করার ওয়েবসাইট খুলে গেছে। তো অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন কোথায়, tpsc.gov.in ওয়েবসাইটে বা এই যে tpsc.nic.in, সেখানেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন অ্যাপ্লাইয়ের অপশন রয়েছে, সেটা আমি একটু পরে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো তার ক্ষেত্রে প্রথমে আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, করার ক্ষেত্রে আপনার একটা ইউজার আইডি করতে হবে, তার একটা ইউনিক পাসওয়ার্ড থাকবে, তা দিয়ে লগ ইন করে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। আপনি যদি অফলাইন মোডে অ্যাপ্লাই করতে চান তাহলে কী করতে হবে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে কোনো শাখা থেকে টিপিএসসির ফর্ম পাওয়া যায়, সেখান থেকে ফর্ম কালেক্ট করবেন। তারপর ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ডেট অর্থাৎ 2nd মার্চের মধ্যে টিপিএসসিতে পাঠিয়ে দিতে হবে। তো অ্যাড্রেসটা হচ্ছে সেক্রেটারি টিপিএসসি, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, পিন 799001। এই অ্যাড্রেসে আপনি পোস্ট করে পাঠিয়ে দিলেও হবে। সেক্ষেত্রে পোস্ট করে পাঠানোর ক্ষেত্রে কিন্তু যদি আপনি ফর্ম ব্যাংক থেকে নিয়ে ফিল আপ করেন তাহলে ছবি অ্যাটাচ করে দিতে হবে, একটা পোস্ট কার্ড দিতে হবে। পোস্ট কার্ডের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন রিসিভিং নাম্বার দিয়ে দেবে। ফর্মে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু ব্যাংক চালান কাটতে হবে। চালানের ফিজ কত আমি জাস্ট নিচেই একটু পরেই বলছি। চালান কাটতে হবে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে 14711 ইন ফেভার অফ দ্য সেক্রেটারি টিপিএসসি, সেক্রেটারি টু দ্য সেক্রেটারি টিপিএসসি, তাকে অ্যাড্রেস করে একটা চালান কাটতে হবে। তো চালান নিয়ে কোনো সমস্যা হবে না। টিপিএসসির ফর্ম আনতে গেলেই কিন্তু ব্যাংকের কর্মচারীদের কাছে চালান বই থাকে, সেটা দিয়ে দেবে। আপনি পোস্টের নেম, সেখানে কিন্তু পোস্টের নোটিফিকেশান নাম্বার অ্যাপ্লাই করতে হয়। তো নাম্বারটা হচ্ছে 01-2019, সেটা লিখে আপনি ব্যাংক চালান জমা দেবেন। জমা দেওয়ার পরই কিন্তু আপনাকে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল আপ করে আপনি পাঠিয়ে দেবেন। তো সে ব্যাপারে আমি ডিটেল আলোচনা করছি না। যদি অফলাইন মোডে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই ব্যাপারে বিশেষভাবে বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও তৈরি করে বুঝিয়ে দেব।
তো এইভাবে বিভিন্ন অপশন রয়েছে, অনলাইন মোড অফলাইন মোডে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো রেট অফ রিক্রুটমেন্ট ফিজের রেটটা হচ্ছে 100 টাকা অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট, 50 টাকা অনলি ফর ST SC অ্যান্ড BPL কার্ড হোল্ডার। তো আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আপনার জন্য পরীক্ষার ফিস বাবদ 100 টাকার চালান কাটতে হবে, আর যদি আপনি অফলাইন মোডে অ্যাপ্লাই করেন, আর যদি অনলাইন মোডে অ্যাপ্লাই করেন তাহলে ব্যাংকের মাধ্যমে 100 টাকা জমা দিয়ে দিতে হবে। আর যদি আপনি ST SC বা BPL কার্ডধারী হন তাহলে আপনার জন্য পরীক্ষার ফিস শুধু ধার্য করা হয়েছে 50 টাকা। তারপর যদি আপনি বাইরের স্টেটের হন, যদি আপনি ত্রিপুরার বাইরের কোনো স্টেটের হন তাহলে কিন্তু আপনি SC বা ST হলেও জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আপনাকে গণ্য করা হবে এবং এক্ষেত্রে আপনার পরীক্ষার ফিস 100 টাকাই দিতে হবে। তো আমরা দেখলাম tpsc.nic.in থেকে TPSCর গভর্নমেন্ট আরেকটা ওয়েবসাইট রয়েছে tpsc.gov.in। অনলাইনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু tpsc.nic.in এ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর গভর্নমেন্ট নোটিফিকেশন ওই যে ওয়েবসাইট দিয়েছে যে www.tpsc.gov.in সেখান থেকেও পাবেন। তো যাই হোক, নোটিফিকেশনটা আমরা দেখে নিলাম, জাস্ট ব্যাক করছি আমরা। হ্যাঁ, tpsc.nic.in এ কিন্তু অনলাইন অ্যাপ্লাই করার জন্য দিয়েছে। আপনি যদি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে কিন্তু সেটা নোটিফিকেশন যেখান থেকে দেখাচ্ছে সেটা কিন্তু tpsc.gov.in থেকেই দেখাচ্ছে। তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটাও যদি জানতে চাই তাহলে কিন্তু লিঙ্কটা হচ্ছে tpsc.online.in। এক্ষেত্রে আপনার যদি অলরেডি রেজিস্টার করা হন তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, করে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে এই যে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার হেয়ার বলে দেওয়া আছে, নিউ ইউজার রেজিস্টার হেয়ার ক্লিক করলে কিন্তু একটা ডিটেল চলে আসবে, আপনি ডিটেল ফিল আপ করেই আপনি রেজিস্টার করতে পারবেন, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তো অনলাইন কীভাবে TPSC অ্যাপ্লাই করতে হয় সে ব্যাপারে আমি আলাদাভাবে আলোচনা করব। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি বুঝিয়ে দেবো, আর যদি আপনার জানা থাকে ইটস ওকে। তো এই ছিল আজকের জব আপডেট, 100টা জব হচ্ছে, তো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। তো তারপর টেট এক্সামিনেশনে যে বললাম যে 150টা কোয়েশ্চেন হচ্ছে, 150 মার্ক থাকছে। তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে 30টা কোয়েশ্চেন হচ্ছে।